বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছলো ভারত। অভিষেক ঝড়ে লন্ডভন্ড হলো টাইগার বাহিনী। ভারতীয় বোলারদের বোলিংয়ে অল আউট হয়ে রীতিমতো লজ্জার হার হারতে হলো বাংলাদেশকে। যদিও এই ফলাফলের আশঙ্কা বাংলাদেশি ক্রিকেট বিশেষজ্ঞরা আগেই করে ফেলেছিলেন, তবুও 22 গজে ফের নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হলো বাংলাদেশ। অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিং ভিত নাড়িয়েছিল শুরু থেকেই, তবে তার 75 রানের ইনিংস কল্পনাও বোধহয় করতে পারেনি কেউ। ভারতের দেওয়া 169 রান তাড়া করতে নেমে 127 রানেই অল আউট হলো বাংলাদেশ। তবে চিন্তার কারণ একটাই, আজও দেখা গেল না দুরন্ত ফর্মে থাকা ভারতকে। অভিষেক শর্মার আউট হওয়ার সাথে সাথেই যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ভারতীয় দলের ব্যাটিং। 11 বলে মাত্র 5 রান করেই প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সপ্তম ওভারে ভারত যেখানে 77 রান তুলে ফেলেছিল স্কোরবোর্ডে, সেখানে 114 রানে 4 উইকেট হারিয়ে ফেলে 12 ওভারের শেষে। এদিন ব্যাটিং অর্ডারেও পরিবর্তন দেখা গিয়েছিল অনেকটাই। তিলক বর্মা ব্যাটিংয়ে আসেন 6 নম্বরে, কিন্তু সুযোগ পেয়েও তিনি ভুলটা করলেন। বড় শট খেলতে গিয়ে 7 বলে মাত্র 5 রান করেই আউট হলেন। শুধু তাই নয়, ক্যাচ মিস হলো একগুচ্ছ। ফিল্ডিং এর ক্ষেত্রেও সমস্যা দেখা গেল বেশ কিছু। আর বিশ্বকাপের আগেই তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে ক্রিকেট প্রেমী থেকে ভারতীয় দলের কোচেরও। তবে এইরকম দুর্বল পারফরমেন্স সত্ত্বেও এদিন ভারতের বিরুদ্ধে এঁটে উঠতে পারে না বাংলাদেশ বাহিনী। হ্যাঁ, লিটনহীন বাংলাদেশ কিছুটা দুর্বল শুরু থেকেই ছিল ঠিকই, তবে টিমের এইরকম পরিস্থিতি দেখে সত্যি মর্মাহত বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাও। এশিয়া কাপে এখনো অব্দি সব ম্যাচে জয়, সুপার 4-এ এক ম্যাচে হাতে রেখেই ফাইনালে উঠল ভারত। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকও করেছিল ভারতই। তবে আজকের ম্যাচে বিপক্ষীয় দলের সাইফ হাসানের প্রশংসা না করলেই নয়, একা হাতেই দলের হাল ধরেছিলেন তিনি। ভারতীয় স্পিন আক্রমণের বিরুদ্ধে একমাত্র বুদ্ধিদীপ্ত বড় বড় শট হাঁকাচ্ছিলেন শুধুমাত্র তিনিই। তবে পাওয়ার প্লে শেষ হতেই কুলদীপ যাদবের বলে খেলতে গিয়ে উইকেট হারিয়ে ফেললেন ইমন। এরপর ব্যাটিংয়ে আসেন তৌহিদ হৃদয়, তবে না, শেষ রক্ষা তিনিও করতে পারেননি। দলের শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানকে আউট করলেন তিলক, আর তাতেই মাত্র 127 রানে অল আউট হলো বাংলাদেশ। এবারে দেখার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের পারফরমেন্স কেমন হয়। ভারত কি পারবে জয়ের এই ধারা অব্যাহত রাখতে? আপনার কি মনে হয়? জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে।